থেকে উঠে ব্যাস জলে ঝাপান। কি করবো, বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না। তাই একটু 14 দিন 15 দিন হয়ে গেল বাড়িতে বসে বসে। হ্যাঁ, একটু বেশি হবে, 18 দিন। বাড়িরই পুকুর, চিন্তা কিসের। 18 দিন বসে আছি, কী করো। তা ভালো একটু ঘুরে আসি। বাটা মাছ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, টমেটো, আদা, সামান্য রসুন, হলুদ। শুকনো লঙ্কা খাই না তো দিচ্ছি না। আর এটা সর্ষে পোস্ত বাটা। স্টার্ট করি। ওকে, ফার্স্টে আগুনটা জ্বালাই। কোথায় কোথায় কোথায়? বাটা মাছগুলো অলরেডি আমি ভেজে রেখেছি, টাইম লাগে তার জন্য। আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের দেখালাম, সেগুলো আমি দেব। খুবই সহজ। কড়াইটা একটু গরম হয়ে নিক, না হলে আটকে যেতে পারে। বাই দ্য ওয়ে, আজকে অনেক সকালে উঠেছি। উঠে দাদার বাড়িতে, সামনেই পাশেই দাদার বাড়ি, তো ওখানে চাল ফাল ফেললাম। আপনারা দেখতেই পেলেন, মাছ ধরলাম, বাটা মাছ নিয়েছি। তো আজকে বাটা মাছ সর্ষে দিয়ে প্রস্তুতি করবো, দেখুন। ওকে, কড়াই গরম হয়ে গেছে, সামান্য সর্ষের তেল দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, ঝাল একটু কম খাই, তো কাঁচা লঙ্কা ফ্লেভারটা ভালো বলে কাঁচা লঙ্কাই দিচ্ছি। কেউ আবার কমেন্ট করবে না উল্টো পাল্টা দিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা দিলাম, আদা, আদাটা লাল হয়ে গেলে এবার একটু রসুন দিচ্ছি, সামান্য 2 কোয়া। এটা টেস্টটাকে এনহ্যান্স করে সর্ষের মধ্যে। এটা অপশনাল, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ভালো লাগে, আমি দিই। ওকে, দেন টমেটো কোড়াটা, সামান্য একটু নুন দেবো।
ভাজা ভাজা হয়েছে অল্প। অল্প একটু হলুদ দিয়ে দিই। কাজ বাজ তো আর নেই লকডাউনের জন্য, তো বাধ্য হয়ে রান্না, ঘর মোছা, বাসন মাজা সবকিছু করছি। ভালো লাগে করতে। আঁচটা কমিয়ে দিলাম, এবার সর্ষেটা অ্যাড করে দিই। সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, কেননা সর্ষে তিতো হয়ে যাবে নাহলে। একটু বাড়িয়ে দিলাম আঁচ, দেন গরম জল করে রেখেছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। বেশি জল দেবো না, সর্ষের বেশি ঝোল ভালো লাগে না, আর একটু তো ফুটবেই। বাড়িয়ে দিয়ে নুনটা পরে টেস্ট করে নেবো। এখন আপাতত একটু ফুটুক, ঢাকা দিয়ে দিই। ফুটুক তাহলে, অনেকক্ষণ ফুটেছে, এবার একটু তুলে দেখি। ওকে, বেশিক্ষণ করবো না, ভাজা মাছগুলো দিয়ে দিই। মাছগুলো একটু ডিপ করে নিই, না হলে নরম হবে না। সামান্য একটু চিনি, একদমই সামান্য চিনি, জাস্ট ফ্লেভারটা আনার জন্য। এবারে একটু ঢাকা দিই। যাই হোক, সবাই যে পার্টনার আছে আমার, রাজীব আর দীপঙ্কর, ওরা এখন বাড়িতেই আছে, নাহলে ওদেরকে নিয়েই সবকিছু একটা পিকনিক টাইপের হতো, মাছ ধরা থেকে শুরু করে সবকিছু। বাট আনফর্চুনেটলি হলো না, ওরাও মিস করছে। কি করা যাবে, যতক্ষণ লকডাউন আছে করতে হবে, একাকি চলতে হবে। আপনারাও প্লিজ ঘরে থাকুন, একদমই বাইরে বেরোবেন না যতদিন লকডাউন চলছে। সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, যাতে এই ভাইরাস যাতে না ছড়াতে পারে। তুলে দেখি। একটু উল্টে দিচ্ছি, নিচটা ভালো কুক হয়ে গেছে, তো ওপরটুকু বাকি ছিল। একদম শোকাবো না, একটু গ্রেভি রাখবো, নাহলে খেতে প্রবলেম হবে। হয়ে গেছে, এবার সর্ষের তেল।
দেন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগবে, আর সর্ষের তেল তো অবশ্যই। হয়ে গেল, এবার আপনাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হলো জিনিসটা। তাহলে দেখো বন্ধুরা, আমার তৈরি সর্ষে পোস্ত বাটা। আশা করি ভালো লাগবে তোমাদের। আর একটা কাজ করো প্লিজ, আমার এই রান্নাটা দেখে অন্তত মজা করো না প্লিজ। সবাইকে সব কাজ করতে হয়, আমিও করলাম। বাই দ্য ওয়ে, যদি খাবার পছন্দ হয়ে থাকে রান্নাটা অবশ্যই তো লাইক করো, কমেন্ট করো অবশ্যই, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা সাবস্ক্রাইব করলে বা লাইক করলে বা কমেন্ট করলে আমরা ভীষণভাবে মোটিভেট হই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ওকে, টাটা।